السلام عليكم ورحمة الله وبركاته। তো ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা এবং যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব করে শোনো, পরিবেশটা যেন বিলকুল নীরব থাকে। লাভ কি হবে? আল্লাহ নিজে বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে রহমতের গাঁঠি দিয়া উঠাবো। আর সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। রহমত যদি না মিলল, তাহলে কোরআনের আয়াতের দিকে তাকাইলে দেখা যাবে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। এই আয়াতের দিকে যদি দেখি, আমরা যতই চাই না কেন, আমরা চাই, সবাই মনের থেকে চাই। মুসলমান হিসাবে প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে যেমনই থাকুক না কেন, যেমনই পড়ুক না কেন, যেমনই খাক না কেন, যেমনই পরিবেশে বসবাস করুক না কেন, মুসলমানের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, সেটা হলো সবাই মরার পরে জান্নাতে যেতে চায়। ঠিক না? হ্যাঁ, এমনকি গুনাহগার থেকে গুনাহগার হোক, তার মনেও কিন্তু একটা দাগ বসানো আছে, আশা বসানো আছে। সে মরার পরে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাত তো আল্লাহর রহমত ছাড়া হবে না। আল্লাহর রহমত ছাড়া জান্নাত। আবার দ্বিতীয়ত আরেকটা কথা আছে, চাইলে কি হবে? ধারণা তো নাই। ধারণা আছে? আরে জান্নাতের ধারণা আছে, জান্নাত জিনিসটা কি, ধারণা তো লাগবে। যেটার ব্যাপারে ধারণা আছে ওটার জন্য জান দিতেও দ্বিধা করে না। ঠিক না? এটাই তো দুনিয়ার মানুষের স্বভাব। জান্নাতের তো ধারণা নেই। চলেন একটু জান্নাতের ধারণা দিয়া কথাকে আগে নিয়ে যাই। ভালো মতে শুনতে হবে কিন্তু, নাইলে